জয়রামবাটিতে সারদা দেবীর আবির্ভাব কৃষ্ণ সপ্তমী তিথিতে। সেদিনটা ছিল 22 ডিসেম্বর 1853 সাল। ঘটনাচক্রে রবিবারও 22 ডিসেম্বর কৃষ্ণ সপ্তমী তিথি। গোটা বাংলা জুড়ে পালন করা হলো সারদা মায়ের জন্মতিথি। একই সঙ্গে তার জন্মদিনও। রবিবার সারদা স্মরণে বাংলা। রবিবার সকাল থেকেই জয়রামবাটিতে লাখো মানুষের সমাগম। ভোরে বিশেষ পুজো, প্রভাত ফেরির মধ্য দিয়ে শুরু হয়ে যায় সারদা দেবীর জন্মতিথি পালন। শুধু বাংলা নয়, ভিন রাজ্য থেকেও মানুষ আসেন মায়ের পায়ে পুজো দিতে। 172তম জন্মতিথি উৎসব উদযাপিত হচ্ছে মায়ের। তা এটা প্রতি বছর যেমন হয় সেই রকমই থাকছে এটা এবার। যদিও মায়ের মন্দিরের শতবর্ষ বড় উৎসব হলো, এরপর এটা আমাদের মায়ের নামে যেমন প্রতি বছর হয় সেই রকমই হবে। আর গতকাল সন্ধ্যাবেলার থেকেই আরম্ভ হয়েছে, সন্ধ্যা আরতির পর বাসি। অন্যরকম মনে কখনো ভাবতে পারিনি যে আসতে পারবো এই সময়, এই তিথিটা আসাটা একটা অন্যরকম। তাই আসতে পেরেছি, মা যে ডেকেছে এটাই অনেক। সবাইকে ভালো রাখতে, সবাইকে সুচিন্তা ভালো, সকলের যেন ভালো ভাবুক, সকলের শরীর যেন ভালো থাকে, এটাই চাইবো। মানে এত সুন্দর সাজিয়েছে দেখার মতো। হ্যাঁ, মন ভরে গেল দেখে। মানে এই যে সকালবেলায় এত দূর থেকে এসে যে একটা দর্শন পেলাম মায়ের, সকাল সকাল মনটাই ভরে গেল। এই মায়ের জন্ম 1909 সাল থেকে 1920 সাল, এই 11 বছর মা সারদা ছিলেন বাগবাজারের এই বাড়িতেই। তখন থেকেই এই বাড়ি মায়ের বাড়ি নামে পরিচিত। রবিবার সেখানেও ভক্ত সমাগম। মায়ের কক্ষে তাকে শ্রদ্ধা জানালেন অগণিত মানুষ। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব পৃথিবীতে যখন এসেছিলেন, অবতার ভালোবাসার মূর্ত প্রতীক। স্বামী বিবেকানন্দ বলছেন লাভ পার্সনিফায়েড। এই ভালোবাসার প্রতিমূর্ত শ্রীরামকৃষ্ণ যখন এসেছিলেন, সেই ভালোবাসাটি বিশ্ব মানব সন্তানদের যখন এসেছিলেন, সেটি নিয়ে তো ফিরে যাননি। তিনি যার জন্য রেখে গেছেন, যার হাতে, সেটি মা। মায়ের কাছেই সেই পূর্ণ পাত্রটি, ভালোবাসার পাত্রটি মানব সন্তানদের উদ্দেশ্যে রেখে গেছেন। ওই বাড়িতে, উদ্বোধন বাড়িতে অনেকগুলি উদ্বোধন থেকে বই প্রকাশিত হবে এবং বিভিন্ন অনুষ্ঠান ওই বাড়িতে চলছে উদ্বোধন বাড়িতে। তারপরে সারাদিনব্যাপী যত ভক্ত আসবে মায়ের সন্তানরা, কেউ খালি হাতে ফিরে যাবে না, সকলে প্রসাদ নিয়েই ফিরবে। কি ভোগ দেওয়া হচ্ছে আজকে মাকে? কি বিশেষ ভোগ বলে আলাদা কিছু নয়। মায়ের বাড়িতে ভোগ চিরকালই এরকমই হয়, তবে আমিষ থাকে, নিরামিষ থাকে না। এটি মায়ের বাড়ির নিয়মই। কি কি থাকে? সামান্য ভাজা থাকে, সামান্য শুক্তো থাকবে, সামান্য একটু ঘি ভাত থাকবে, শুধু ভাত থাকবে, ডাল থাকবে, বিভিন্ন সবজি থাকবে এবং খিচুড়ি প্রসাদটি মূল প্রসাদ, যেটি সবারই হাতে তুলে দেওয়া হবে। সাড়ম্বরে জন্মতিথি পালন হলো বেলুর মঠেও। মঙ্গল আরতির মধ্যে দিয়ে সূচনা, তারপর দিনভর অনুষ্ঠান, বিশেষ পুজো পাঠ। মূল মন্দিরের বাঁদিকে গঙ্গার ধারে অস্থায়ী মঞ্চে সকাল থেকেই চলে স্তবগান, মাতৃসঙ্গীত। ভক্তদের ভিড় সেখানেও। ঠাকুরমা স্বামীজি না ডাকলে আসা যায় না এবং হাজার চেষ্টা করলেও আসা যায় না। এবং এটা এমন একটা পুণ্যভূমি যেখানে সে আসতে পারাটা তার কৃপা হলেই তাকে সে আসতে পারে। এই আজকে আমি, তুমি সব, তোরা সব এসছিস, তার অশেষ কৃপা, তাই আমরা এখানে আসতে পেরেছি, এটা আমি মনে করি। এবং যত আসবে তত তার নিজের উন্নতি হবে, উপলব্ধি বোধ তৈরি হবে, আপলিফমেন্ট হবে, মানসিকভাবে সে অনেক বেশি দৃঢ় হবে এবং তার ভাবনা চিন্তা অনেক পরিবর্তন হবে। সারদা দেবীর যখন মাত্র 5 বছর বয়স, তখনই তার বিয়ে হয় কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায়ের সঙ্গে। স্বামীর সঙ্গেই তিনি চলে আসেন দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরে। তখন থেকেই তিনি সকলের মা, মা সারদা। সারদা দেবীকে জগদ্ধাত্রী রূপে পুজো করেছিলেন রামকৃষ্ণদেব। পরমহংসের সেই বাণীকে এগিয়ে নিয়ে গিয়েছেন সারদা দেবী। পল্লী গ্রামের এক মহিলা লোকাচারের ঊর্ধ্বে উঠে সব ভেদাভেদ ভুলে নিজেকে সবার মা হিসেবে পরিচিত করেছিলেন। সব সময় বলতেন, আমি সতেরো মা, অসতেরো মা। তার জন্মতিথিতেই সারদা স্মরণে গোটা বাংলা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।